الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وآله وسلم ألا كلكم راعين كلكم مسؤول عن رعيته صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين ঠান্ডা কমান যায় না একেবারে কমাও
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मुमिन से तू बदल जाती है तकदीर निगाह मुमिन से तू बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा एक वक्त में हालाक जो अमाल है सारा পহেলা বৈশাখ উপলক্ষে আজকের এই ইসলামী মহাসম্মেলন দুদিন ব্যাপী সম্মেলনের আজ প্রথম দিন সভাপতি আলহাজ আশরাফ আলী সাহেব হযরত উলামায়ে কেরাম অতিথিবৃন্দ বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মা বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে যদি অসুস্থ থাকি জীবনের কোনো মূল্য নাই টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই কিন্তু আল্লাহ যদি দায়েমান সুস্থ রাখেন এর থেকে সুখের জীবন আর হতে পারে আল্লাহ আমাদের সুস্থতাকে দায়েমান কবুল করেন আমাদের মাঝে যারা এখনো অসুস্থ তাদেরকে আল্লাহ পূর্ণ সুস্থ করে দেন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরস্থ হয়ে আছেন আল্লাহ তাদেরকে জান্নাত দান করেন বিশেষ করে রমজানুল মুবারকের ঈদুল ফিতরের আগে পড়ে যারা হঠাৎ দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়া থেকে চলে গেল মর্মান্তিক দুর্ঘটনা যেগুলো সহ্য করার মতো না আল্লাহ তাদেরকে শহীদি মর্যাদায় জান্নাত দান করেন চলার পথে আমাদেরকে দয়াময় আল্লাহ কুদরতের দ্বারা ইজ্জতের সাথে হেফাজত করেন উলামায়ে কেরাম দীর্ঘ সময় আলোচনা করেছেন ইনশাআল্লাহ সামনেও আলোচনা চলবে আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি এবং সংক্ষেপ দু চারটি কথা বলার নিয়তে কোরআন হাকিমের সূরা আলে ইমরানের এক আয়াতে কারীমা তিলাওয়াত করেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে এক টুকরো হাদিসের অংশ পড়েছি আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে
সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো রব্বুল আলামিন তৌফিক দান করেন। ওয়াজ করা এটা আল্লাহর দয়ার মাধ্যমে হয়, আপনাদের দোয়ার মাধ্যমে সম্ভব। অনেক জায়গায় বয়ানে বসলে বয়ান খুঁজিয়াও বের করা যায় না, আবার অনেক স্টেজে বসলে বয়ান করতে করতে 2-2.5 ঘন্টাও শেষ হয়ে যায়, খবরও থাকে না। সব আল্লাহর কুদরত। বান্দার এলেম আর আমলের বাহাদুরিতে ওয়াজ হয় না, আল্লাহর রহমত, দয়া আর উপস্থিত শ্রোতাদের কলিজা ভাঙ্গা মোহাব্বত আর দোয়া, এই দুইটা থাকলেই আল্লাহ পাক সেখানে ওয়াজের ব্যবস্থা করে দেন। সেই ক্ষেত্রে বলবো, আপনারা বসছেন, আসছেন, আজকে সারা দেশে যেই পরিমাণ গুনাহের প্র্যাকটিস হয়েছে, ভাষা নাই বলার। আমরা মুসলমান দাবিদার, কপাল বড় খারাপ। ভালো কথা বলার মানুষ নাই, বললেও শোনার মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নাই। অন্তর নষ্ট, চোখ নষ্ট, দেমাগ নষ্ট হয়ে গেছে। চোখের মধ্যে চশমা লাগানো, গ্লাসটা কালো, প্যান্ডেলে ঢুকেই দেখে যে সমস্ত বাতিগুলো কালো, প্যান্ডেলের সব মানুষের মাথাগুলো কালো, পোশাকগুলো কালো। বলতেছে কি কিয়ামত কাছে আসলো? প্যান্ডেলের বাতি কালো, মানুষ কালো, চেহারা কালো, টুপি কালো, জামা কালো। বলে না, তোমার চোখের সমস্যা চিকিৎসা করো। প্যান্ডেল ঠিক আছে, মানুষও ঠিক আছে, বাতিও ঠিক আছে, তুমি ঠিক নেই। কি মাদ্রাসা? এই আপনারা উঠা বসা করেন, শুরু করতে পারলাম না, ব্যারাম কেন? উঠার ব্যারাম থাকলে আসছেন কেন? আর বসার পরে ডিস্টার্ব করে নিজের কপালটা নষ্ট করেন কেন? অন্যের ক্ষতি করার জন্যই কি আপনার জন্ম হয়েছে? দুনিয়াতে আসছেন শুধু অন্যের ক্ষতি করবেন, আর কাম নাই। কত মানুষ না খেয়ে গাড়ি ভাড়া দিয়ে এখানে আসছে, মাটির মধ্যে বসে আছে, আর আপনার কাছে ভাল লাগে না? না, মাদ্রাসা ভালো, মসজিদ ভালো, তাবলিগ ভালো, পীর মুরিদি ভালো, অলিয়া উলিয়া শেয়ার করেন, সহযোগিতা করেন, খারাপ না ভালো? ভালোটাকে ভালোই বলবো, খারাপটাকে খারাপ বলবো। স্কুলেও ভালো আছে, খারাপ আছে, মাদ্রাসায় ভালো আছে, খারাপ আছে, হুজুরদের মধ্যেও ভালো আছে। যেই হুজুরে সকালে এক কথা বলে, বিকালে আর এক কথা বলে, এরে কি ভালো বলা যায়? যার ওয়াদা ঠিক নাই, সুন্নাত নাই, তাকে ভালো বলা যায়? সব মাওলানার বড় মাওলানা, সব মুফতি সাহেবদের বড় মুফতি, সব মুহাদ্দিস সাহেবদের বড় মুহাদ্দিস সাহাবায়ে কেরাম, কি তাদের কোনো আলাদা কাগজে সার্টিফিকেট ছিল? আপনার সার্টিফিকেট 13টা থাকলে কি হইব যদি আপনি বেপরদায় চলেন? আপনি তো ভণ্ড। আল্লাহ হেদায়েত দান করেন। তাবলিগ খারাপ না ভালো? পীরাউলিয়া খারাপ না ভালো? কওমি মাদ্রাসা খারাপ না ভালো? ওয়াজ মাহফিল খারাপ না ভালো? যদি কেউ বাঁকা কথা বলে, সেই লোকটা খারাপ, তার অন্তর খারাপ, তার চিকিৎসা করা দরকার। আল্লাহ হেদায়েত দান করেন। যাদের আয়োজনে আজকের এই সুন্দর প্রোগ্রাম, সময় পরামর্শ অর্থ দিয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা করেছেন, প্রত্যেককেই আল্লাহ পাক দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। যে আয়াত ও হাদিস পড়েছি তর্জমাটা বলে নেই, এরপরে কিছু ব্যাখ্যা। হেদায়েত বয়ানের মধ্যে নাই, কোনো ব্যক্তির পকেটেও নাই।
হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ যদি চান হেদায়েত দিবেন, সে পেয়ে যাবে খুব সহজেই। আর আল্লাহ যদি চান হেদায়েত দিবেন না, সে হেদায়েত পাবে দূরের কথা, কোনো হেদায়েত পাওয়ার পথ প্রদর্শকও পাবে না। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। হেদায়েত বড় কঠিন এক সম্পদের নাম। এমন এক রাকাত নামাজ নাই যেখানে হেদায়েতের দোয়া নাই। আছে? প্রত্যেক রাকাতেই আমরা পড়ি ইহদিনাস সিরাতাল। জান্নাতে যেতে চাই, সঠিক সহজ সরল পথের হেদায়েত দাও হে আল্লাহ। এই দোয়া নবী করেন নাই? কথা বলেন না কেন? সাহাবায়ে কেরাম করেন নাই? অথচ তারা আমাদের থেকে আমলে, এলেমে, তাকওয়ায় অনেক আগানো। নবীজির তো তুলনাই নাই, সে কেন আবার হেদায়েতের দোয়া করলেন? আবার এই দোয়াটা নামাজেই বেশি পড়ি। নামাজে যদি আমরা দাঁড়াই, আমরা কি হেদায়েতের উপরে নাই বিদায় নামাজে দাঁড়াইছি? বুঝবেন, জবাব দিবেন। নামাজে দাঁড়ানোর মানে কি আমরা হেদায়েতে আছি না নাই? তাহলে আবার কেন হেদায়েত চাই? হেদায়েতের উপরে আছি বলেই তো নামাজে দাঁড়াইলাম। আবার কেন হেদায়েতের দোয়া করি আলহামদু সূরার মধ্যে? বলে এই হেদায়েত চূড়ান্ত হেদায়েত না। এই হেদায়েত চূড়ান্ত হেদায়েত না। বহু বুজুর্গ এই পথ থেকে লাইনচ্যুত হয়ে গেছে। কি? বহু নামাজি লাইনচ্যুত হয়ে গেছে। চূড়ান্ত হেদায়েত কি? যে আমার ঈমান, আমল, তাকওয়া যেই পথে আমি দাঁড়িয়েছি, এখান থেকে যেন আমি পিছপা হয়ে না যাই, ইস্তেকামাতের সাথে থাকতে পারি, মজবুত হয়ে চলতে পারি মৃত্যু পর্যন্ত। এটা হলো আসল জিনিস। এটা আসল জিনিস। আল ইস্তেকামাতু খায়রুম মিন আলফি কারামা। মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালাদের 1000 কারামত। কারামত কাকে বলে? স্বাভাবিক মানুষ যা করতে পারে না, আল্লাহ তাআলার খাস বান্দাদের মাধ্যমে আল্লাহ তা করায় দেন। অসম্ভবকে সম্ভব করায় দেন। এটাকে বলে অলৌকিক পাওয়ার। অলৌকিক, অস্বাভাবিক কিছু ঘটে যায়, কে ঘটায় দেন? আসমান থেকে জমিনে এসে ঘটায় দেন না মাধ্যমে? এই মাধ্যম যদি হয় নবী, নবীদের মাধ্যমে যদি অলৌকিক কিছু আল্লাহ ঘটায় ফেলেন, এর নাম মুজিজা। আর যদি ওলি আউলিয়াদের মাধ্যমে আল্লাহ ঘটায় দেন, এর নাম কারামত। এ জমিনে যারা ওলি আউলিয়া মানে না, তারা ভণ্ড। আসতে বলেন কেন? কোনো সমস্যা? ভয় পাইতেছেন? কাকে ভয় পান? যে ইরাব সেলিউট দেয়, স্যার স্যার কই, পুলিশ সেলিউট দেয়, আর এখন সেই স্যারেরা পুলিশ দেখলে পালায়। কি? এখন আবার যারা সেলিউট পাইতেছেন, আপনাকেও গাট্টিটাও রেডি রাখেন, কোন সময় দৌড় দেওয়ার টাইমও থাকবেন। কারণ আকাম তো আপনিও কম করেন না। একজনে তেঁতুল খায়, বলে টেস্ট কেমন? কয় ঠোঁটের মিসকলে বুঝো না। হ্যাঁ, তো যারা ক্ষমতা, মাস্তানি, বাহাদুরি, সুদ, ঘুষ, হারাম খাইয়া আলেমরে এখনো গালি দেন, আপনার পরিণাম ফল কেমন হবে চেহারা দেখলে বোঝা যায় না? হ্যাঁ, গাট্টি গোল রাখেন। বাংলাদেশ এমন একটা দেশ, যেই দেশে আলেমদের বিরোধিতা করে কোন মায়ের সন্তান সুস্থে দাঁড়িয়ে থাকতে পারবে না। সম্ভব না, সম্ভবই নাই। চিন্তা করলেও মাথা নষ্ট, ভুল চিন্তা।
আর যদি আলেমদেরকে মাথার তাজ বানায় থাকে, 50 বছর ক্ষমতায় থাকবে, কেউ নামাবে না। এই বাংলাদেশে যত আকাম ঘটছে শুধু আলেমদের সাথে বেয়াদবি করার কারণে। যত হজরতেরা জোতার বাড়ি খাইছে আলেমদের সাথে বেয়াদবির কারণে। আসতে বলেন কেন? এই ইমামের সাথে বেয়াদবি করেন যারা, রেডি থাকেন। কত ধানে কত চাল, মরার আগেই টের পাবেন। এরকম বেয়াদব নাই সমাজে? ইমামের সাথে বেয়াদবি, মুয়াজ্জিনের সাথে বেয়াদবি, মসজিদের খাদেমের সাথে বেয়াদবি। আর এই বেয়াদবি করার সুযোগ পায় কেন? সে যে বেয়াদব, আদবের শিক্ষা জীবনে পায় নাই, সারা দিন রাত করে মায়ের সাথে জেনার গুনাহ। কার সাথে? কি গুনাহ? জেনা। জেনা কয় ঘন্টা? 24 ঘন্টা। সুদের সাথে জড়িত না? এই পুরস্কার সে পাবে না? যারা সুদের সাথে জড়িত 24 ঘন্টা তার গর্ভধারিণী মায়ের সাথে জেনার গুনাহ হয়, 24 ঘন্টা। এর মতো কুলাঙ্গার আর আছে দুনিয়ায়? এরে বানান যদি আপনারা মসজিদের দায়িত্ব দেন এগো হাতে, কেমন হবে? শিয়ালের হাতে মুরগি দিলে যেমন হবে। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, মসজিদ মাদ্রাসার চাবি সুদখোরের হাতে দিলে তাই হবে। আল্লাহ হেদায়েত দান করুন। লজ্জা শরম আছে? ওই আবরার সাহেব তো এটাই বলে গেল যে ইমান ভাঙ্গে কিতে খবর নাই। হ্যাঁ, পানির হাউজের মধ্যে যদি একটা বিড়াল পরে মরে যায়, পানি পাক না পাক? পাক করার নিয়ম কি? কয় যে বড় পানির হাউজে যদি বিড়াল পরে মরে, পানির ট্যাঙ্কির থেকে বালতি মেপে মেপে 6060 বালতি পানি ফেলে দাও, পাক হয়ে যাবে। ফালায় দিছে, পাক হয় না, গন্ধ কমে না। উনি নিজে আবার বুদ্ধি করে আরো 60 বালতি ফালাইছে। কয় বালতি হইল? 20 হয়ে গেল, এরপরও গন্ধ। হুজুরের ফতুয়ার উপরে মাথা গরম। কি ফতুয়া দিল হুজুর? কি ফতুয়া দিলেন? 60 ডবল ফালাইলাম, পানির গন্ধ কমে না কেন? আমার ফতুয়া ঠিক, ভেজাল থাকলে তোমার মধ্যে। তুমি যেই টাঙ্কির পানি ফালাইছো, মরা বিড়াল ফালাইছো? কয় না। মরা বিড়াল ভেতরে রেখে যদি জমজম পানিও দাও, এটাও নাপাক হয়ে যাবে। আমগো ইমানের ঘরে মরা বিড়াল আছে সুদের নামে, ঘুষের নামে, হারাম খাওয়ার নামে। এই সুদখোর সাহেবরা হজ করলে কবুল হবে না, মাদ্রাসা করলে সওয়াব হবে না, দান করলে সওয়াব হবে না, হজ করলে কবুল হবে না, তেলাওয়াত করলে সওয়াব পাবে না, মোনাজাত দিলে কবুল হবে না। এবার বুঝেন কত নিকৃষ্ট তারা। একটা মোনাজাত কবুল হবে না। তওবা না করে মরলে চিরস্থায়ী জাহান্নামী। আমাদের মুরব্বীরা বলছে 5-7টা নামি দামি সুদখোরের নাম লেখা যদি ধান খেতে দাও, ভয়ে কোনো পোকাই ঢুকবে না ওই খেতে। এবার বুঝো কেমন সান খাবাইলেই সুদখোরেরা। এই বয়ান, এই কথাগুলো যদি আগামী জুমায় মসজিদে ইমাম সাহেবরা করে, মাগরিবের নামাজের পরে দেখবে যে গাইবি আওয়াজ আসতেছে। কি আওয়াজ? বলে 1 মাসের ছুটি। বিষয় কি? বলে শিয়ালের হাতে মুরগি। কথা কর না কেন? আপনাকে তো শক্তি নেই। একটা পয়েন্ট বলি, মনে রাখবেন। লোকটা একেবারে গরিব, দিনে কাজ করলে ঘরের চুলায় আগুন জ্বলে, কিন্তু লোকটা সৎ, ন্যায় নিষ্ঠাবান, বেয়াদব না। ভালো করে পয়েন্টটা মনে রাখবেন। যদি সৎ হয়, কিন্তু কি গরিব, কিন্তু সব মাস্তান পর্যন্ত তাকে ভয় করতে বাধ্য হবে। আপনারা তো ভয় পান, আপনি সুদখোরকে ভয় করেন কেন? ঘুষখোরকে ভয় করেন কেন? আপনিও তার মতো ওই লাইনের কিছু আকাম করেন বিদা আপনার অন্তরে সাহস নাই। এতগুলো মুসলমান এক একটা এলাকায়, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গা মসজিদ, সুদখোর সেই পবিত্র জায়গার দায়িত্বে আসে কিভাবে? যে লোকটা নাপাক, মোনাজাত কবুল হবে না, হজ কবুল হবে না, তেলাওয়াত কবুল হবে না,
24 ঘন্টা মায়ের সাথে জিনা জিনা জিনা। আপনারাই তো আনেন। আপনি যে অন্যায় কম করেন না, ভোটের আগের রাত্রে খাইছেন না পায়খানা, তা আপনার ইমান আর কই? সব সুফি দরবেশ ভোটের আগের রাতে গোপনে ভোর রাত্রে তাহাজ্জুদের টাইমের হাদিয়া কি মার দেওয়া ঠিক? সব পায়খানা খাইছে হজরতেরা, জনমের মতো খাইছে। হাজী সাহেবের হজ শেষ, পীর সাহেবের মুরিদের জিকিরের অ্যাকশন শেষ, তাবলিগলার চিল্লার অ্যাকশন শেষ। কি আরো কি আকাম করে? মাইয়া ভোলা বিয়ার সময় টের পাওয়া যায় কার ইমানের কি হালাত। তলে তলে যৌতুক খায়। এই এলাকায় নাই? লজ্জা আছে আপনাদের? আবার হাসেন। আমি হাসির কথা বলছি। লজ্জা থাকলে তো কান্না দরকার, যে আমি মুসলমান হইয়া কেন এত খারাপ হয়ে গেলাম, আমার চরিত্র কেন এত খারাপ। কত বড় নির্লজ্জ বাবা মা, যে একটা সন্তান আল্লাহ দিছেন, এটাকে বিয়ে শাদীর মধ্যে যৌতুক না নিলে হবে না। যৌতুক যারা দেয় এরাও জালেম, যারা নেয় তারাও জালেম। এদের মতো ইতর, এদের মতো ফকিন্নি, এদের মতো চোর, এদের মতো ডাকাত এই পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। এরা পৃথিবীর নিকৃষ্ট ডাকাত। যারা যৌতুক দেয় আর নেয় এরা পৃথিবীর নিকৃষ্ট চোর, এরা পৃথিবীর নিকৃষ্ট ফকিন্নি, এরা পৃথিবীর নিকৃষ্ট ইতর। আর বাকিটা কইতে গেলে টুপি খোলা লাগবে। এরপরে লজ্জা হবে না এ জাতির এরপরে লজ্জা হবে না। ও পায়খানা খাইতেই হবে। আল্লাহ হেদায়েত দান করুন। এই কথাগুলো আমরা আপনাদেরকে না শুনাইলে কে বলবে? আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার পরামর্শ দিতে আসছি। আমিও জাহান্নাম থেকে বাঁচতে চাই, আপনাদেরকেও বাঁচাবার পরামর্শ দিতে চাই। আমিও জান্নাতে যেতে চাই, আপনাদেরকেও জান্নাতে নেওয়ার পরামর্শ দিতে চাই, আর কিচ্ছু না। রাগ করবেন না। রাগ করবেন কেন? রাগ করবে হিন্দু, রাগ করবে বৌদ্ধ, রাগ করবে বিধর্মী, আপনি করবেন কেন? এখানে আপনি যে আল্লাহর গোলাম, আমিও সে আল্লাহর গোলাম না? আপনাদের আল্লাহ আর একজন? কি আসতে বলেন কেন? আপনাদের আল্লাহ আমার আল্লাহ কি দুই না এক? কোরআন, কাবা, ধর্ম, কালেমা সব এক। পোশাক কেন আলাদা? সবাই শার্ট প্যান্ট টাই লাগান, আমরাও লাগাই। আর না হয় যদি মনে করেন আমরা সঠিক পথে আছি, তা আপনার সঠিক পোশাক নেন না কেন? আপনি মুসলমান, এক আল্লাহর গোলাম, একই নবীর উম্মত, একই কোরআন মানেন, একই কাবা মানেন, একই ধর্ম মানেন, এক কালেমা, অথচ আপনাকে দাড়ির জন্য আলাদা বয়ান দিতে হয়। আপনি কত বড় ভিআইপি মুসলমান। আমি টুপি খুলতে চাই না, আর আপনাকে টুপির জন্য আলাদা বয়ান দিতে হয়। আপনি কত ভিআইপি জগতের মুসলমান। বড় আজীব। আমি দাড়ি কাটতে চাই না, আর আপনি রাখতে চান না। চান না তো চানই না, আবার চাপাবাজি করেন আপনাদের থেকে ঈমান তাজা আছে না? একটু ভাবেন না, মানুষকে আল্লাহ ভাবার মতো একটা কলব দিছে। একটু ভাবেন যে কেন আসছেন, যৌবন গেল কই, কোন দিন দাড়ি উঠলো, কোন দিন দাড়ি সাদা হলো, টের পাইছেন কই? এই মুরব্বীরা, সেই যৌবনের শক্তি কই? এখন লাঠি ছাড়া চলতে পারেন না। যুবকরা মুরব্বী ডানা কাটা পড়ি তো বলবে তোর মায়ের ডানা খারাপ, কাট। তোর বাবার ডানাও খারাপ, বা। এরপর কথা কি করবো? টাঙ্গাইল শহরে ফেলার ব্লক লইয়া হে নেব, কিছুদিন খাইয়ে লইয়া বলবে তোর ডানাও খারাপ, হিজরত করবে। এই আকাম চলে না? চলে না? খাও, আরো যৌতুক খাও, আরো খাও যৌতুক। হায় 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 হায়। পৃথিবীতে সাময়িক কষ্ট তো থাকবেই, দুনিয়া নাইলে এটা তো হলে জান্নাতি হইত।
কিন্তু বাহ্যিক দৃষ্টিতে আল্লাহ রসুলের আদর্শওয়ালাদের মতো পৃথিবীর কোন সরকার, কোন বাহাদুর, কোন রাষ্ট্রপতি, কোন প্রধানমন্ত্রী আমাদের মতো শান্তিতে সম্মানে নাই 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 আছে। এই যে এখন প্রধানমন্ত্রী যে আইছে, হুজুরগো সম্মান করে না করে না? হ্যাঁ, 17 বছর টের পাইছে যে হুজুরেরা কি, একটু যদি ফাউল করে গোল হয়ে যাবে, গোল গোল। সারা দেশ দেখতে জাগরিবে গোল, গাট্টি গোল, কি বলবো, গাট্টি গোল, কোনো মাপ নাই। আল্লাহ হেদায়েত দান করে। খারাপ লাগতেছে? আচ্ছা যুবকেরা, তোরা তো অনেক ভয় পাইতেছ। আচ্ছা বলো যুবক, তোমার মতো কি দাড়িওয়ালা নামাজি স্কুলে নাই, কলেজে নাই? র্যাব, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই? বাস, ওয়াজ শেষ। এই ওয়াজটাই তোমার জীবনের আসল। এখন প্রশ্ন, তুমি পারো না কেন? আর কোন ওয়াজের দরকার আছে? হুজুর বা তোমার লাইনের যুবক যদি স্কুলে পড়ে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? আর কোনো ওয়াজের দরকার নেই। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক জেনারেল লাইনের চাকরি করে, নামাজ পড়ে, ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? এইগুলো আমার মূল বয়ান। জিন্দেগি মে বন্দেগি তু কর নহে, जिंदगी में बंदगी तू कर नहे, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहे, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। হাশরের ময়দানে আল্লাহ বলবেন, হাত কথা বল। যেই হাত আসলেই কথা বলতে পারে না, আমার আল্লাহর কুদরতে পারবেনি। হাত বলবে, ও দয়ার মালিক, তুমি হাত বানাইছো ডিউটি করবে, মা বাবার সহযোগিতা করবে, করে নাই। কোরআনটা ধইরা ধইরা পড়বে, পড়ে নাই। এই হাতের দ্বারা কোনো ভালো কাজ করে নাই, বরং কলম দিয়া দিয়া মানুষের বিরুদ্ধে লেখতো, ফেসবুকে আঙ্গুল দিয়া দিয়া লেখতো। এইরকম হাত অপব্যবহার করনেওয়ালা জনগণ আমগো সমাজে আসেনি? চোখ বল, চোখ বলবেন, হে মালিক, তুমি যে ডিউটির জন্য চক্ষু দিয়েছো, মা বাবার চেহারা দেখবে চোখ দিয়া সওয়াব, এই চোখ দিয়া কোরআন তাকায় তাকায় দেখবে সওয়াব,
এই চক্ষু দিয়া ভালোবাসার নজরে মাকে দেখবে সওয়াব, বাবাকে দেখবে সওয়াব, আলেম দেখবে সওয়াব, বাইতুল্লাহ দিয়ে তাকায় তাকায় দেখবে সওয়াব। কিন্তু না, মা বাবারে ভালো নজরে দেখে নাই। আল্লাহর বান্দা চোখ দিয়া কোরআন দেখে নাই, কাবা দেখে নাই। এই বান্দা সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলে তাকায় তাকায় কবিরা গুনাহ দেখেছে। আল্লাহ পাকের আদালতে চোখ কথা বলবে, ঠোঁট কথা বলবে, পালানোর কোন সুযোগ। ও আমার কলিজার যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, বৃদ্ধ বাবাজি, কয়দিন বয়ান তো আপনারাও কম জানেন না। মিথ্যা কথা বলা কি জানেন না? তারপর কেন কোন জানি না? গালি দেওয়া কি তা জানেন নাকি? সবই তো জানেন। খালি মাইক লইয়া চোখ বন্ধ করে একটা টান দিবেন, দেখবেন আপনিও বড় বক্তা, কিন্তু আমলের খাতা শূন্য। আমি বক্তারও আমল ঠিক নাই, আপনাদের শ্রোতাদের আমলও ঠিক নাই, কমিটি বাসিন্দাদের আমলও ঠিক নাই। 13 বছর ধরে বয়ান করায় কত কমিটি, এখনো পর্যন্ত দাড়ি উঠে না। আমরা তো জনগণের হেদায়েতের রস দিছি, আমগো জন্য দিছিনি। কয় ভাই আপনার দাওয়াত, আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি, কয় নাউজুবিল্লাহ। কমিটি অজ দেয় কাগো হেদায়েতের জন্য, আমনে গো হ্যাঁ গো হেদায়েতের অজ দেয়নি। এক জায়গায় অজে গেছি, নাম কইলে চিনবেন, আমারে বয়ান উঠে পরে নাই, হে নাই কই, কয় বোতল খাই হইয়া রয়েছে। নাম কইলে অনেক ব্যবসায়ীরা চিনবে। একজনের দ্বারা 1 লাখ হাদিয়া দিয়া হুজুরের দিও, বাস হে টাল হয়ে গেছে খাইয়ে। ওয়াজ করায় কমিটির হেদায়েতের জন্য তো কোনো ওয়াজ নেই। দেখেন না মসজিদে ইমামের টাটকা বয়ান কি, মুসল্লি খালি বাড়ে বাড়ে, দাঁড়িয়ে রাখে, নামাজ পড়ে, কিন্তু যারা দায়িত্বে আছে কমিটি, এরা বয়ান হনেও না, আমলও করে না। এরা আসি সবার শেষে, যায় সবার আগে। কি আছে না নাই? তবে জেলাপি থাকলে আলাদা কথা। সেদিন 3 জুমার সুন্নাত এক জুমায় পড়ে জেলাপি। হায় হায় হায়, আল্লাহর ভয়। এত বয়ান এত বয়ান এত বয়ান হওয়ার পরেও কেন আমলের খাতা শূন্য? ও আমার কলিজার যুবক বাবা, একটু দিলটাকে প্রশ্ন করো। তোমার অন্তরে যেমন গুনাহ করতে মনে চায়, আল্লাহর কসম আমার অন্তরেও তেমন গুনার আকর্ষণ আছে না নাই? নাই? বরং তোমার একটু কম, আমার বেশি, কারণ আমার তো গুনাহ করার রাস্তাই পাইলাম না। ছোটবেলার থেকে বাবায় বেত লইয়া রেডি, দস্তারখানে খানা খানাইলে প্লেট সরায় দে। ছোটবেলার থেকে রোজা রাখ। আমার 7 বছরের মেয়ে একটা রোজাও ভাঙে নাই, 30টা পুরা। একদিন উঠাই নেয়, জিদ করে না খায় রয়েছে। আর আমনের ছেলে মেয়ে গো কি খবর? কয় চেহারা নষ্ট হয়ে যাবে, বয়স হয় নাই। বয়স হয় নাই? কত বয়স? কয় 2 নাতি হইছে। এই জন্য লিখে রাখেন মা বাবারা, হাসরের ময়দানে বহু মা বাবা শুধু সন্তানের অপরাধের কারণে জাহান্নামে যাবে। সন্তানেরা মা বাবার বিরুদ্ধে আমার আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। মা বাবার বিরুদ্ধে মামলা পেশ করবে আল্লাহর আদালতে। আমার মা বাবায় জীবনে আমারে নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, তেলাওয়াত কোরআন শিখায় নাই।
ও যুবক, এখনো সময় আছে, তৈরি হয়ে যাও। মনের খাহেশ মিটাইয়া মনের শখে দাড়ি তো কম কাটলা না, এখনো কি তোমার তওবা করতে মনে চায় না? তোমার আশা কি এখনো পূরণ হয় নাই? মনের আশা পুরাইতে গিয়া পার্কে পার্কে কত দৌড়াইলা, এখনো কি তোমার আশা পূরণ হয় নাই? মনের আশা পূরণে কত রাত মোবাইল চালাইলা, এখনো কি তোমার আশা পূরণ হয় নাই? একটা যুবক আমারে বলো, তোমার আর কত দাড়ি কাটলে তোমার আশা পূরণ হবে? আর কতবার নামাজ ছাড়লে আশা পূরণ হবে? আর কতদিন মোবাইল চালাইলে গুনাহ করলে আশা পূরণ হবে? আল্লাহর কাছে আমার এই জবাবটা দাও। আর হায়াতের বাকি আছে কয়দিন তাও বলো। রমজানের ঈদের পরে কি দেখো নাই কত মানুষ হঠাৎ মরে গেল? বাসের সাথে ট্রেনের ধাক্কা লাগছে, ঈদের জামা কাপড় পইরা গেছে, জান চলে গেছে, আনন্দ নাই, পুরা ফ্যামিলিতে কান্নার আওয়াজ। কিছুই না রে বাবা, আগামী বছর এই মাঠে ওয়াজ চলবে, কিন্তু এই ময়দানের অনেকেই দুনিয়ায় থাকবে না। কি এখনো সময় আছে? তওবা করো, আল্লাহর ভয় তাকওয়া অন্তরে জমা করো। আল্লাহকে আমাকে ভয় করার মতো ভয় কর। এর উপরে অনেক আলোচনা করার সময় আর পেলাম না। আল্লাহর ভয়ের নাম তাকওয়া, আল্লাহকে ভয় করার নাম খশিয়া, আল্লাহকে ভয় করে চলার নাম খৌফ। ভয়ের মূল কথা হলো বান্দা নেক আমল করতে না পারলেও গুনাহ করা যাবে না। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হর কে দার খৌফে হকদার দিল মদাম জন্নাতুল মাওয়া দেহদ রামকাম জুজবা হকচি জে মখার ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনার জন্য আমি দোয়া করে গেলাম। আপনাদের অবদান আর আদর্শের কারণে এই দুনিয়ায় যত সন্তান ভালো হয়েছে। এসপি সাহেবের ব্যবহার ভালো কেন? বলে মায়ের আদর্শ ভালো। সন্তানটা ভালো কেন? মায়ের আদর্শ ভালো। ডিসি সাহেবের ব্যবহার ভালো কেন? মায়ের আদর্শে ভালো। ও পর্দার আড়ালের আম্মা জান, সন্তান আল্লাহ দান করেছেন, আদর্শ ডাক্তার বানায় যান, আদর্শবান ইঞ্জিনিয়ার বানায় যান। আপনার সন্তানটার সিনায় কোরআন লাগায় দেন, একদিন ডাক্তার হইয়া রোগী দেখবে, আজান হলে নামাজে যাবে, নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করবে, মা বাবার জন্য কলিজা ভরে দোয়া করবে। এমন একটা সন্তানের মা হইয়া কবরে যান। ও মা বোনেরা, আপনাদের মতো কত মা বোন এই এলাকায় এখনো আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে পর্দা করে, আছে না নাই? ভিন্ন মা বোনেরা যারা মার্কেটে মার্কেটে দৌড়াচ্ছেন, আপনার কি ভয় লাগে না? এখনো সময় আছে, তওবা করেন আর আল্লাহকে বলেন, হে আল্লাহ, আমার মতো একটা মহিলা যদি পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর খেদমত করে, আমি কেন পারবো না? জীবনের আশা পূরণ করতে গিয়া মার্কেটে কম দৌড়াইলেন না, বেপর্দায় আড্ডা কম দিলেন না। এখন তওবা করেন আর বলেন, হে আল্লাহ, আর নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, স্বামীর মাল নষ্ট করবো না। যুবকেরা, জীবনে গুনাহ তো কম করো নাই, মনটাকে বুঝাইয়া তওবা করো আর আল্লাহকে বলো, হে আল্লাহ, আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়া, আমি কেন পারবো না? শয়তানের ধোকায় পড়ে কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপর্দায় চললাম। আজকে থেকে তওবা করি, কোন দিন মরণ হয়ে যাবে জানা নাই। আর জীবনে নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। ওলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীজির আদর্শ মতো জীবনটাকে চালাবো। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, তওবা যদি করার মতো করতে পারেন, জীবনের সব গুনাহ একটা সেকেন্ডে আল্লাহ মাফ করে ওলির খাতায় নামটা লেখায় দিবে। তবে সবার কপালে হেদায়েত হবে না। হেদায়েতের মালিক আমার আল্লাহ। যে ব্যক্তি হেদায়েত চাইবে, আল্লাহ তাকে দিবে, যে চাইবে না, আল্লাহ তাকে দিবেন না। অতএব যারা হেদায়েত পাওয়ার আশা আছে, মরিয়া গেল আর জীবনে নামাজ ছাড়বেন না, দাড়ি কাটবেন না, বেপর্দায় চলবেন না। হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জত
ইজ্জতের মালিক আল্লাহ। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মেনে চলার মতো তওবা কইরা যদি কেউ রেডি হয়ে থাকেন অন্তর দিয়া, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দেন। আয় আল্লাহ, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া, আপনার ভয় তাকওয়া নিয়া, খাঁটি মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. দয়াময় রব্বুল আলামিন, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছি। কত উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, পর্দার আড়ালের মা বোনেরা, আমার কলিজার যুবক ছাত্ররা, মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন, তওবা কবুল করে নেন, গুনাহমুক্ত জীবন দান করেন, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী, দান সৎকারী, সহযোগিতাকারীদের কবুল করে নেন, ঘরে ঘরে সুন্নতের আমল চালু করে দেন, নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়াবির ব্যবস্থা করে দেন, আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহ থেকে আমাদের হেফাজত করেন আল্লাহ, সুন্নতওয়ালা ইজ্জতের জীবন দান করেন, নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন, বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, খেদমতে যারা আছে কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, যুদ্ধরত অবস্থা থেকে গোটা দুনিয়াবাসীকে স্বাভাবিক জীবনে ফিরায় দেন, প্রবাসের জীবনে যারা ব্যবসা চাকরি করে আমার ভাই বোন সবাইকে হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, দ্বীন ও ইসলামের জন্য, দেশের জন্য জীবন যারা দিল মাফ করে দেন, এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন, মুখালিফের মুআফিক বানায় দেন, জাহিরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, বাতিলের নেফাকি জাহের করে মুমিনের ঈমান আমল হেফাজত করেন আল্লাহ, উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রহব বাড়ায় দেন। আয় আল্লাহ, ইলম ও হিলম ও হিকমত ও আমলে বরকত দান করেন, বরকতের রিজিক দান করেন। আয় আল্লাহ, আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা রহব বাড়ায় দেন, সামিঈন নাজিরিনদের অন্তরে ইজ্জত মুহাব্বত রহব বাড়ায় দেন, যারা ব্যবসা করে, চাকরি করে, কামাই রুজি ব্যবসায় হালাল ভাবে বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন, ঋণ আদায়ের কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন আল্লাহ, ঋণদাতাদের অন্তরে মুহাব্বত বাড়ায় ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি না কারা এখানে ইয়াতীম, আর জীবনে বাবার চেহারা দেখবে না,
অনেকে মা হারা অসহায়, আয় আল্লাহ মেহেরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ সুস্থতার নিয়ামত দায়েমি ভাবে বাড়ায় দেন। আয় আল্লাহ সারা দুনিয়ায় ইজ্জতের সাথে খেদমতের জন্য কবুল করে নেন। চলার পথে হেফাজত করেন, মুখালিফের মুওয়াফিক বানায় দেন, দিলের ন্যাক আশাগুলো পূরণ করে দেন। মা বাবা মুরব্বীদের কবর জান্নাত বানায় দেন। যারা বেঁচে আছেন দীর্ঘ ন্যাক হায়াত দান করেন, সুস্থতার নিয়ামত দান করেন। আয় আল্লাহ আদবওয়ালা বিনয়ী বানায় দেন, বেয়াদবির থেকে হেফাজত করেন। সাবিরিন শাকিরিন যাকিরিনদের অন্তর্ভুক্ত বানায় দেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।